আমরা একটি বিশাল রহস্যের মধ্যে বাস করছি। এই বিশাল মহাবিশ্ব, এই ছায়াপথ, এই নক্ষত্র, এই গ্রহ, এমনকি আপনি আর আমি সবকিছুই কিন্তু আসলে একই জিনিস দিয়ে তৈরি, পরমাণু দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই সবকিছুকে কি একসাথে ধরে রাখে? গ্রহগুলোকে সূর্যের চারপাশে ঘোরায় কে? আর এই লেখাটা পড়তে গিয়ে আপনার হাতের আঙুলটা নড়ছে কেন? এটা কি ভিন্ন কোনো শক্তির কাজ, যাকে আসলে আমরা কখনো কল্পনাই করিনি? অথবা পরিচিত বিশ্বাস না, ফিজিক্সের মধ্যেই আছে সে, অথচ আমরা ধরতে পারছি না। বিজ্ঞান বলছে এই পুরো ব্রহ্মাণ্ড চলে মাত্র 4টি মৌলিক শক্তি দিয়ে। কিন্তু যদি বলা হয় এই 4 শক্তি আসলে একটাই শক্তির 4টি রূপ, যদি বলা হয় মহাবিশ্বের একেবারে শুরুর দিকে এই 4 শক্তি ছিল একটি মাত্র সুপার ফোর্স, আধুনিক পদার্থবিজ্ঞান 4টি মৌলিক শক্তি চিহ্নিত করেছে। 1. মহাকর্ষ বল। এই শক্তি সবচেয়ে পরিচিত। এটা সবকিছুকে কাছাকাছি টানে। আপনার ওজন, গ্রহের কক্ষপথ সবকিছু এর জন্যই। 2. তড়িৎ চৌম্বক বল। এই শক্তি বৈদ্যুতিক চার্জের কারণে কাজ করে। আলো, রেডিও ওয়েভ, আপনার মোবাইল ফোন, এমনকি পরমাণুগুলোকে ভেঙে পড়তে না দেওয়াও এর কাজ। 3. বলিষ্ঠ নিউক্লিয় বল। এটি হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বল। সূর্যকে জ্বালানোর জন্য এটি পরমাণুর কেন্দ্রকে একসাথে আটকে রাখে। 4. দুর্বল নিউক্লিয় বল। এটি তেজস্ক্রিয়তার জন্য দায়ী। এটি পরমাণুকে ভেঙে নতুন মৌল তৈরি করতে সাহায্য করে। বিজ্ঞানীরা কিন্তু খুব খুশি ছিলেন না যে 4টা আলাদা নিয়ম আছে। আইনস্টাইন তার জীবনের শেষ অংশ কাটিয়েছিলেন এই শক্তিগুলোকে এক করার চেষ্টায়, কিন্তু তিনি ব্যর্থ হন। তার দেখানো পথ ধরেই পরেও এগোনো হয়। এর সফলতা প্রথম আসে 1900 শতকের মাঝামাঝি। তখন মনে করা হতো বিদ্যুৎ আর চৌম্বক আলাদা, কিন্তু জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান এরা আসলে এক তড়িৎ চৌম্বকত্ব। এবার এক হয়ে গেল দুটি শক্তি। তারপর 1970-এর দশকে এলো বিরাট সাফল্য। বিজ্ঞানীরা আবিষ্কার করলেন খুব বেশি তাপমাত্রায় বা শক্তির মাত্রায় সকল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল আসলে একই শক্তি। একে তারা নাম দিলেন ইলেকট্রো উইক ফোর্স। এই আবিষ্কার বিজ্ঞানীদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিল। আমরা এখন 3টি শক্তিকে দুটোতে নামিয়ে এনেছি, বাকি আর মাত্র একটি ধাপ। যে ধাপ অতিক্রম করলে মহাবিশ্বের গোপন কারিগর ধরা দেবে। পদার্থবিদরা এখন তৈরি করেছেন গ্র্যান্ড ইউনিফাইড থিওরি বা মহা একীকরণ তত্ত্ব। এই তত্ত্ব বলে খুব বেশি শক্তির মাত্রায়, যেমন মহাবিশ্বের সূচনা লগ্ন বা প্লাঙ্ক এরা, তড়িৎ চৌম্বক বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল, এই 3 শক্তি আসলে একটি মাত্র শক্তি ছিল। ধরুন সময়টা বিগ ব্যাং এর একদম শুরুর দিকে। তখন তাপমাত্রা ছিল অকল্পনীয় উত্তপ্ত। সেই উত্তাপে এই 3 বল ছিল একাকার। মহাবিশ্ব ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এই শক্তিগুলো আলাদা পথ ধরেছে। ঠিক যেমন পানি বরফ হয়ে গেলে আলাদা টুকরোতে ভেঙে যায়, ভিন্ন ভিন্ন পথে চলতে বা ভাসতে থাকে। কিন্তু এটাই তো শেষ নয়। সবচেয়ে বড় শত্রু বাকি, মহাকর্ষ। মহাকর্ষকে অন্য 3 শক্তির সঙ্গে এক করা গেলেই জন্ম হবে সেই কাঙ্ক্ষিত সুপার ফোর্স বা থিওরি অব এভরিথিং। কিন্তু এখানেই সমস্যা। আইনস্টাইন সাধারণ অপেক্ষকতা ও কোয়ান্টাম মেকানিক্স পরস্পর কথা বলে না। এই দুই বিপরীতকে মেলানোর জন্য সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো স্ট্রিং থিওরি। এই তত্ত্ব বলে মহাবিশ্বের ক্ষুদ্রতম কণাগুলো আসলে বিন্দু নয়, তারা কম্পনশীল সুতোর মতো। আর এই কম্পনের ধরনই সব শক্তি ও পদার্থের উৎস। সুপার ফোর্স হলো সেই স্বপ্ন যেখানে আমরা বলতে পারবো একটি গাছ থেকে আপেল পড়া থেকে শুরু করে একটি নক্ষত্রের বিস্ফোরণ সবকিছু একই গাণিতিক সমীকরণের খেলা মাত্র। ভিন্ন কোনো কল্পনার দরকার তখন আর অবান্তর হয়ে উঠবে। বর্তমানে আমরা সুপার ফোর্সের অস্তিত্ব প্রমাণ করতে পারিনি, কারণ এই একীকরণ ঘটতে যে শক্তি দরকার তা আমাদের সবচেয়ে শক্তিশালী কণাতরকের ক্ষমতার চেয়েও অনেক বেশি। কিন্তু সেই সুপার ফোর্সের খোঁজ আজও চলছে। প্রতিটি পরমাণুর ভেতর, প্রতিটি নক্ষত্রের চলনে এবং প্রতিটি বিজ্ঞানীর ক্যালকুলেশনে লুকিয়ে আছে সেই একক সত্যের গল্প। সেই গল্প যদি একদিন শেষ হয়, তবে আমরা জানতে পারবো কিভাবে কিছুই না থেকে সবকিছু সৃষ্টি হলো। মহাবিশ্ব আজও তার গল্প বলছে, আমরা শুধু শ্রোতা। আজকের মতো এখানেই শেষ। সবাইকে অনুরোধ, আরও ভালো ভালো বিজ্ঞানের ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পেজ ফলো করুন, আর হ্যাঁ, ভালো থাকুন সবাই। আবার কথা হবে।